নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়ে আমরা সকলেই জানি শনি। আর এই শনি পর্বত আমাদের হাতে কোন জায়গায় অবস্থান করছে, আর এই শনি পর্বতেই আমাদের প্রত্যেকের ধনী করে দিতে পারে। কোন সেই চিহ্ন, যে চিহ্ন রেখা দ্বারা আপনার শনি পর্বতে যদি থেকে থাকে, আপনি কোটিপতি হতে পারেন। খুব শুভ এবং দারুণ একটি রেখা। তাহলে আসুন সম্পূর্ণ যদি জানতে হয় ভিডিওটা কেটে, কেটে দেখবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শুনুন, দেখুন, বুঝুন। তারপর আপনার সাথে মিলিয়ে তারপরে আপনার জীবনের সাথে এপ্লাই করুন। দেখুন কতটা পরিবর্তন আপনার জীবনে আসতে পারে বা কতটা অলরেডি আপনার জীবনে পরিবর্তন চলে আসছে, কতটা ধনী, কতটা আর্থিক দিক থেকে সচ্ছলতা আপনার মধ্যে আছে। সমস্ত কিছুই তথ্য কিন্তু পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তাহলে কি করতে হবে? সম্পূর্ণ আলোচনাটা শুনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তারপরে আপনার সাথে মিলিয়ে নেবেন। এই কথাগুলো কেন বলি জানেন তো? আপনারা অনেকেই আছেন, যে রেখা সম্পর্কে আমি বোঝানোর চেষ্টা করি, হয়তো সেই রেখা সেই মুহূর্তে আপনার কাছে নেই, আপনার হাতে নেই। আপনারা কেটে বেরিয়ে যাচ্ছেন। না, দেখব না, আমার এই রেখা নেই। কিন্তু এটাই তো ভুল করছেন। আজকে নেই আপনার হাতে, পরবর্তী দিন আসতে পারে। তখন আপনার জানার থাকবে যে এই রেখাটা আপনার ভালো না খারাপ। তাই এই ভুল করবেন না যে যেটা আছে সেটা দেখবেন, যেটা নেই আপনার হাতে সেই রেখা আলোচনা শুনবেন না। এই ভুলটা করবেন না। কারণ হস্তরেখা মানেই সম্পূর্ণ আপনার শোনার প্রয়োজন আছে, দেখার প্রয়োজন আছে। কারণ এটা প্রত্যেকটা দিন সিরিয়াল বাই সিরিয়াল আমি দিতে থাকি। আর প্রত্যেকটা দিন যদি আপনারা এই হস্তরেখা আলোচনাটা দেখতে পারেন, এমন একটা সময় আসবে নিজে অ্যাস্ট্রোলজার তৈরি হয়ে যাবেন। আপনার আর অন্য কারোর কাছে যেতে হবে না। আপনার জানা থাকবে কোন রেখার কি কাজ। আর সেই কারণেই আমি অনুরোধ করি প্রত্যেকটা দিন যে সম্পূর্ণ আলোচনাটা শোনার চেষ্টা করুন। কখনোই কেটে, কেটে দেখবেন না। এটা রাশিভিত্তিক আলোচনা নয়, রাশিভিত্তিক আলোচনা আপনারা কেটে দেখেন। হস্তরেখা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। না হলে এর কিচ্ছু বোঝা যাবে না। তাহলে আসুন আপনাদের কমন ৩ টে রেখা একে বোঝানোর চেষ্টা করি। তারপর আমি বিস্তারিত আলোচনায় আসব। ১ম এ যে রেখাটা আমি দেখাবো এইটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই ৩ টে রেখা কমন প্রত্যেকের থাকে। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, বা এটা উঁচুতে হতে পারে, নিচুতে হতে পারে, উপর নিচ, ছোট বড় এগুলো হতেই পারে। এইটাই অ্যাডজাস্ট না হয়ে এই ফাঁকা জায়গা থেকে আসতে পারে, কিন্তু থাকবে। সেই কারণে এটা কমন রেখা আমি বলি। আর এই কমন রেখা প্রত্যেকের হাতেই থাকবে। আরেকটা কমন রেখা বলা হয়, সেটা হচ্ছে ভাগ্যরেখা। আমি বলি না, সেটা মণিবদ্ধ থেকে শনি পর্বত পর্যন্ত আসে, অনেকেরই থাকে না। তবে এই ৩ টে রেখা সবসময় থাকবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার দেখা যাবে, সেটা নানা রকম সাইজ হতে পারে, ছোট বড় হতে পারে, কিন্তু থাকবে। এবার দেখুন এই উপরে যে ৪ টে আঙুল আছে, এই ৪ টে আঙুলের নিচে ৪ টে গ্রহের অবস্থান। কোন, কোন গ্রহ আপনারা অবশ্যই সকলেই জানেন, তাও আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক এই জায়গাটা, এটা তর্জনী আঙুল। তর্জনী আঙুলের নিচটাই কিন্তু বৃহস্পতি পর্বত। এটা মধ্যমা আঙুল, মধ্যমা আঙুলের এই পুরো নিচটা নিয়ে এটা শনি পর্বত। আর এটা হচ্ছে অনামিকা আঙুল, অনামিকা আঙুলের নিচটা এটা রবি পর্বত, এবং কনিষ্ঠা এটা বুধ পর্বত। তাহলে এই যে গ্রহের অবস্থান, আমি ৪ টা দিয়েই বোঝাচ্ছি। আরেকটা দেখাবো, সেটা হচ্ছে শুক্র। এটা হচ্ছে শুক্র। তাহলে আপনার কিন্তু ৩ টে গ্রহ প্রথমত ভালো থাকতে হবে। শুক্রটা ভালো থাকতে হবে, বৃহস্পতিটা ভালো থাকতে হবে, শনিটা ভালো থাকতে হবে। এটা প্রথমত। তারপরে ওই রেখাটা বলব। তাহলে আপনার ৩ টে রেখাই ৩ টে গ্রহই ভালো আছে কি করে বুঝবেন? যেকোনো একটা দেখালেই আপনার বুঝে যাবেন, সবই সেম। দেখবেন এই বৃহস্পতি ভালো কি করে বুঝবেন? এই জায়গাটা উঁচু, মাংসাশী। তার সাথে, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোন রকম নোংরা কালচিটে থাকবে না, এবং লালচে গোলাপি আভাযুক্ত থাকতে হবে। রক্ত সঞ্চালন হচ্ছে সেরকম জায়গা। তাহলে সেটা অবশ্যই ভালো। ঠিক এরকমই শুক্রর সাথে মিলিয়ে নেবেন, শনির সাথে মিলিয়ে নেবেন। আর এগুলো যা আছে আছেই, ৩ টে ভালো থাকতে হবে। তারপরে যে শুভ চিহ্নটা, যে চিহ্ন থাকলে শনি পর্বতে, অর্থাৎ আমরা যে কথাগুলো শুনি যে শনি আমাদের ভাগ্য বদলে দিতে পারে, শনি আমাদের
ভিখারিও করে দিতে পারে, শনি গ্রহ আমাদের ভাগ্যও বদলে দিতে পারে। ঠিক ভাগ্য বদলে দিতে পারে শনিদেব, সেই নিয়েই আজকের আলোচনা। দেখুন এই যে শনি পর্বত, এখানে যদি আপনার একটি ত্রিশূল চিহ্ন হয়, তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলে যাবে। আপনি কোটি, কোটি টাকার মালিক কিন্তু হবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার এই ত্রিশূলটা কি এইভাবেই হবে? না। যেকোনো দিক থেকে হতে পারে ত্রিশূল। যেকোনো দিক থেকে ত্রিশূল হতে পারে। ত্রিশূল হলেই হবে। এইদিকে হতে পারে। আপনার এই শনি পর্বতে যেখানে খুশি যদি ত্রিশূলের মতো কোনো চিহ্ন রেখা দ্বারা এই শনি পর্বতে হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন 100%। আপনারা যাদের হাতে এই ত্রিশূল চিহ্ন শনি পর্বতে থাকবে, তারাই কিন্তু কোটি টাকার মালিক হবেন, কোনো সন্দেহ নেই। দেখুন এই কোণাকুণিও যদি ত্রিশূল থাকে, সোজাসুজি যদি ত্রিশূল থাকে, তো উল্টেও যদি ত্রিশূল থাকে, এটা হচ্ছে উল্টে ত্রিশূল। এই যে উল্টে ত্রিশূল, এরকমও যদি থাকে, এরকমও যদি থাকে, এরকমও যদি থাকে, যেভাবে খুশি থাকুক, এই শনি পর্বতে ত্রিশূল থাকলেই চলবে। তাহলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নেই। 100% পরিবর্তন হবে। তার সাথে এই শুক্রটা কিন্তু ভালো থাকতে হবে। এই শুক্র পর্বত, এই জায়গাটা শুক্র পর্বতটা ভালো থাকতে হবে এবং কোনো রেখা থাকা চলবে না। এইখানে যদি কোনো রেখা থাকে তাহলে চলবে না। এখানে রেখা বলতে এই যে জাল চিহ্ন, যদি এরকম জাল চিহ্ন থাকে, এরকম জাল চিহ্ন থাকলে চলবে না। পরিষ্কার থাকতে হবে, কোনো রেখা থাকবে না। তার সাথে এই শুভ চিহ্নটা আপনার থাকতে হবে শনি পর্বতে এবং বৃহস্পতি ভালো থাকতে হবে। এইগুলো যদি ভালো থাকে, তার সাথে যদি এই ত্রিশূল চিহ্ন থাকে, আপনার ভাগ্য পরিবর্তন কেউ আটকাতে পারবে না এবং বহু টাকার মালিক এই জাত ব্যক্তি কিন্তু হবে। আমি আবারও বলে নিই, যদি দেখছেন যে আপনার এই যেকোনো একটি ত্রিশূল এই শনি পর্বতে আছে, কিন্তু শনি গ্রহ খারাপ, বৃহস্পতি খারাপ, শুক্র খারাপ, তাহলে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে। কারণ এই রেখা শুভ ফল দিতে পারবে না। গ্রহ নক্ষত্র সবথেকে বড়। গ্রহ নক্ষত্র যদি আপনার খারাপ থেকে থাকে, তাহলে এই শুভ চিহ্ন, শুভ রেখা আমাদের খুব একটা কাজ দিতে পারে না। এই কথাগুলো আগে জানতে হবে, বুঝতে হবে। কারণ আপনাদের মধ্যে অনেকের হাতেই এই ত্রিশূল হয়তো আছে। তারা দেখবেন কিন্তু তাদের সময় ততটা ভালো যাচ্ছে না। তাদের এই কোটি টাকার মালিকও তারা হয়নি। সেখানে আপনাদের প্রশ্ন আসতেই পারে, আমার তো ত্রিশূল আছে। সেই একই রাশির মতো আমার তো সেম রাশি। কেন আমি কোটিপতি হলাম না? সেইখানে আমি ওই রাশির ব্যাপারে যা বলব, এর ব্যাপারেও তাই বলব। আপনাকে দেখে নিতে হবে, শুধু শুভ চিহ্ন থাকলে হবে না। তার সাথে শুভ যে ৩ টে গ্রহর কথা বললাম, কি অবস্থায় আছে। যদি ভালো থাকে তাহলেই কিন্তু মিলবে। আর ভালো না থাকলে মিলবে না। তাহলে এই যে এতগুলো আমি ত্রিশূল দেখালাম, যেকোনো একটি আপনার হাতে থাকলেই হবে। যেদিকে খুশি মুখ থাকুক, এদিকেও থাকতে পারে। যেদিকে খুশি আপনার মুখ থাকুক না কেন, ত্রিশূল চিহ্ন এখানে থাকলেই চলবে। তাহলেই কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবে এবং কোটি টাকার মালিক হবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার হাতে মিলিয়ে দেখুন, যাদের আছে তাদের সাথে মিলিয়ে দেখুন কতটা জীবনে পরিবর্তন হয়েছে। যদি এই ৩ টে গ্রহ ভালো থাকে, তারপরেই কিন্তু মিলবে। আর যদি খারাপ থাকে গ্রহ, শুভ রেখা থাকে, মিলবে না। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।